আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব যেসব গুনাহকে সবচেয়ে বড় বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ও নবীজির বিধিবিধান এবং নির্দেশের বিপরীতে যেসব কাজ ইসলামী শরীয়তে সেগুলোই গুনাহ। কুরআন সুন্নাহর নির্দেশ অমান্য করা এবং নিষেধাজ্ঞামূলক কাজ থেকে নিজেদের বিরত না থাকাই গুনাহ। এই গুনাহের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজকে সবচেয়ে বড় গুনাহ বলে আখ্যায়িত করেছেন। সে গুনাহের কাজগুলা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে তিনটি গুনাহকে সবচেয়ে বড় বলে ঘোষণা করেছেন। তা হলো, হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, তুমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ গণ্য করো অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি বলল, এরপর কোনটি? তিনি বললেন, তারপর হলো তুমি তোমার সন্তানকে এই বলে হত্যা করো যে সে তোমার সঙ্গে খাদ্য খাবে। লোকটি বলল, এরপর কোনটি? তিনি বললেন, তারপর হলো তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জিনা ব্যভিচার করো। এরপর তিনি বলেছেন, আল্লাহ তাআলা এই কথার সত্যতায় কোরআনে অবতীর্ণ করলেন, আর তারা আল্লাহর সঙ্গে কোনো ইলাহকে আহ্বান করে না। আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন উপযুক্ত কারণ ছাড়া তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না। যে এগুলো করে সে শাস্তি ভোগ করবে। সূরা ফুরকান আয়াত ৬৮। কুরআনুল কারীমের এই গুনাহের কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সবচেয়ে বড় গুনাহ হিসেবে বর্ণনা করেছেন, যে গুনাহের কোনো ক্ষমা নেই। তাই কোনো অবস্থাতেই আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। পাশাপাশি হাদিসে সবচেয়ে বড় আরও যে দুইটি গুনাহের কথা উল্লেখ করা হয়েছে, যেমন অন্যায়ভাবে অভাবের বয়ে নিজের সন্তানকে হত্যা করা এবং প্রতিবেশীর স্ত্রীদের সঙ্গে ব্যভিচার করা, এই দুইটি গুনাহ বড় গুনাহসমূহের মধ্যে অন্যতম। সুতরাং মুমিন মুসলমানের উচিত শিরকের গুনাহ থেকে বেঁচে থাকা, অন্যান্য সব গুনাহ থেকে বেঁচে থাকা, কুরআন সুন্নাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করা। গুনাহমুক্ত জীবন পরিচালনায় মুক্তির একমাত্র উপায়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে উল্লেখিত গুনাহগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহর মোতাবেক জীবন পরিচালনা করে পরকালের সফলতা পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।